হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানিয়ে নিয়েছি পাট শাকের ঝোল শাক। সেটা আমি কিভাবে বানাবো ফ্রেন্ডস তোমরা একটু দেখো। যারা পাট শাক খাও, বিভিন্ন রকমভাবে খাও, তবে এই রকমভাবে যদি না খেয়ে থাকো তবে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখো। তা প্রথমে অবশ্যই আমি পাট শাকটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। আচ্ছা, রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে একটু সবজি খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, যার মধ্যে ছিল একটু উচ্ছে, একটা ঝিঙে, একটু আলু, আর এখানে একটু কাঁঠালের দানা দিলে ভালো হতো, কিন্তু সেটা এই মুহূর্তে আমার কাছে যেহেতু নেই তাই সেটা ছাড়াই আমি করছি। আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে আমি সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। সবজিটাকে কিন্তু এখানে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই যে সবজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিটা একটু ভেজে নেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু শাক, এর মধ্যে একটু ঝালটা বেশি না হলে খেতে ভালো লাগে না। বেশি মানে যে যেরকম খায় সেরকমই, তার থেকে একটু বেশি বেশি লাগে। আচ্ছা, যাই হোক, এবার এখানে দিয়ে দিলাম আমি যে পাট শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পাট শাকটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু সবজির মধ্যে আমি অল্প লবণ দিয়েছিলাম, তাই এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি শাকটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শাকটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিলাম আমি, খুব বেশি ভাজা ভাজা হবে না। এই যে শাকটা কিন্তু মোটামুটি যতটা ভাজা প্রয়োজন হয়ে গেছে ভাজা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। জলটা দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই যে শাকটাও সেদ্ধ হয়েছে, আলু মানে সবজি যেটা ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটাই কমে এসছে। তো এখন এর মধ্যে আমি দেব একটা জিনিস, যেটা দেব সেটা হচ্ছে কাসন্দ। নামানোর আগে আমি কিছুটা কাসন্দ দেব আমি এই শাকটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে ঝোলটাও কিন্তু বেশ গামাখা গামাখা হয়ে গেছে। কাসন্দটা দেওয়াতে কিন্তু এই ঝোল শাকের টেস্টটা অনেকাংশই বেড়ে যায়, তাই কাসন্দটা দিলেই ভালো লাগবে খেতে। যাই হোক, এই যে ঝোলটা কিন্তু গামাখা গামাখা হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি পাট শাকের ঝোল শাকটা নামিয়ে নেব। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে সত্যিই খুব টেস্টি লাগে। তা এই যে আমি পাট শাকের ঝোল শাক বানিয়ে নিয়েছি। যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল যেটা, সেখান থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে টাটা।